যুব সমাজকে জুলুম থেকে বাঁচতে হবে। শুধু জুলুম এটা যুব সমাজ না, আল্লাহ সৃষ্টি সবাইকে এই জুলুম থেকে বাঁচতে হবে। কি হবে না হবে? আরো জোরে বলেন হবে। দেখেন কুরআনুল কারীমের আয়াত, আল্লাহ বলে হাদিসে পাকের মধ্যে, বিশেষ করে এটি মুসনাদে আহমদ, এটা মুসনাদে আহমদ এবং বিশেষ করে দ্বিতীয় খণ্ড 333 পৃষ্ঠা, হাদিস হচ্ছে 1640, দ্বিতীয় নম্বর খণ্ড 333 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1640। তার মানে এটা কি কোনো বানোয়াট কথা বলতেছি না, হাদিস থেকে বলতেছি। হাদিসে পাকে কি বলে? عن أبي سعيد بن زايد رضي الله تعالى أن النبي صلى الله عليه وسلم قال من أخذ شبرا من الأرض بغير حقه আল্লাহর নবী বলেন, কোন মানুষ দুনিয়া জমিনের মধ্যে আরেকজন মানুষের উপর জুলুম করে, এক বিগত নয়, আমার নবী বলেন মান আখাযা, যিনি গ্রহণ করলো, কে ফেললো? আখাযা মানে গ্রহণ করা, শিবরান মিনাল আরদে, জমিন থেকে এক বিগত পরিমাণ জমিন যদি কেউ কে ফেলে, আল্লাহর নবী হাদিসে পাকে বলে, আমার ভাইয়েরা, তাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামাতে মিন সাবঈ আরদিন, আল্লাহ সাত জমিন, ইয়ান পুরা জমিন, শুধু একখান জমিন না, সাতটান জমিন বান্দা ইবাদ বুকর দিবদে, আল্লাহ হবদে বান্দা, দুনিয়াতে তুমি এক বিঘত জমিন তুমি অন্যায় ভাবে জুলুম করে খেয়েছো, এরে যুবক, আমার নবী বলছে ওই বান্দার কলিজায়, ওই বান্দার বুকের উপরে সাত জমিন দেওয়া হবে। কবরের পারে সামান্য মাটিও এটা আমাদের জন্য বড় বিপদ হয়ে যায়, এটা আমরা বারে সহ্য করতে পারি না। আর সাত জমিন যদি আমাদের বুকের উপর দেওয়া হয়, এই পুরা জমিন, জমিন মানে পুরা দুনিয়া, দুনিয়া মানে আল্লাহর যত কায়নাত আছে এরকম একটা নয়, সাত জমিন আমাদের কলিজার উপরে দেওয়া হবে। আর আল্লাহ বলবে, বান্দা এখন তুমি বলো তুমি কেন গ্রহণ করেছো? বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ আমি আব্দুল সত্তরের জায়গা দিয়ে দেব, আব্দুল করিমের জায়গা দিয়ে দেব, আব্দুল কাদেরের হক আমি তাকে দিয়ে দেব, আমি আব্দুল সত্তরের টাকা দিয়ে দেব, আমি আব্দুল মালিকের আমি কাজগুলা দিয়ে দেব, এইভাবে এইভাবে করে আল্লাহকে বলবে। আল্লাহ বলে, এখন যাবার আর কোনো সুযোগ? তার মানে সুযোগ হলো, এখন সুযোগ হলো দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে জুলুম থেকে বাঁচার দরকার আছে। এই ওয়াজ শুধু আপনাদের জন্য নয়, দোয়া করবেন এই ওয়াজ যাতে আমরা নিজেরাই আমল করতে পারি। আমি সবসময় বলি, ওয়াজ শুধু নিজের জন্য যদি পরের জন্য করলে এই ওয়াজে কোনো কাজে আসবে না। যদি এটা উভয়জনের জন্য হয়, এটা কাজে আসবে। বলে এই যে কারবালার ময়দান থেকে একটা জিনিস মাত্র বাইর করলাম, জুলুম, এজিদিরা ইমামের উপর জুলুম করেছে। বলে এই এজিদিদের শাস্তি দুনিয়াতে হয়েছে, আখিরাতে পুরা জমিন তাদের উপর দেওয়া হবে। আর সেদিন আমার নবী বলবে, দেখো এখন কেমন লাগতেছে আমার ইমামে আলে মুকামকে জুলুম করে তোমরা হত্যা করেছিলে। কথা বলে ঠিক ঠিক, আরো জোরে বলে ঠিক কিনা? এরপরে জুলুমের পরে আমি যদি হাদিস আপনাদেরকে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যেটা ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি মানে যিনি লাখ লাখ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম ইমাম তিরমিজি বলতেছে, যে ব্যক্তি কোন মানুষের ক্ষতি সাধন করে, আল্লাহ ওই ব্যক্তির মাধ্যমে তার ক্ষতি সাধন করবে। তার মানে তুই মনে করছো তুই আজিয়া চেয়ারম্যান, তুই জুলুমি করে খাই ফেলাইলা, দেখবা যে তার ফুল হইলো আর একটি চেয়ারম্যান হয় তোমার জায়গা খাই ফেলবে। এটা রাসূল পাকের হাদিস। আমার রাসূল বলছে, আজ তোমার ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করে তুমি জায়গা দখল করে নিলা, তুমি দোকান দখল করে নিলা,
তুমি টাকা নিয়ে নিলা, তুমি জুলুম করলা, খবরদার খবরদার। তিরমিজির হাদিস 1640 নম্বর হাদিসে বলা হয়েছে, এই ক্ষমতাকে অন্যায়ভাবে ব্যবহার করিও না। এই ক্ষমতাকে অন্যায়ভাবে ব্যবহার করলে এটার কোনো জামিনদার থাকবে না। বলেন না, থাকবে না। তাহলে এই শিক্ষা আমরা পেলাম। দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে, এই কারবালা থেকে ইমাম আলী মকাম নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীর সাহাবী, যার কথা বললে চোখের মধ্যে পানি চলে আসবে, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা। কবির মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আরে শহর এলাকার যুবক ভাইয়েরা, রাত গভীর হয়েছে, রাত 12:30টার সময়, নিশি রাতে আমার মা বোনদেরকে বলে যায়, মা রে, ও মা, একটু কান পাইতা শুনে রাখো, তোমার এই সন্তান কোনোদিন নাও আসতে পারে, হয়তো বা কোনোদিন কবরে চলে যেতে পারে। ও মা, তোমাদের কদমে আরজ রেখে যায়। মা, কারবালার ময়দানে অপর শিক্ষা হলো নামাজ আদায় করা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর নবীর জলিল কদর সাহাবী ছিলেন, আমার নবীর কলিজার টুকরা ছিলেন, হযরত আবু তালহা আনসারী বলে, আমার ভাইরা, ইনার বিশাল একটা বাগান ছিল। সেই বাগানের মধ্যে তিনি দেখভাল করতেন, দেখাশোনা করতেন। দেখাশোনা করার সময় উনার বাগানের মধ্যে কিচিমিচি করতেন পাখি। সুবহানাল্লাহ। অতিথি পাখি আসে, যে এরকম কিছু কিছু জায়গা আছে, আমরা বলি না, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখায়, কিছু নীরব জায়গা আছে যেখানে পাখিরা খুলনা খেলে খেলা খায়। ঠিক তেমনি ভাবে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে প্রায় সময় পাখিরা কিচিমিচি করত। তিনি একদিন নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম। নামাজ আদায় করো, নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। নামাজ পড়তে পড়তে দুইটা পাখি ঝগড়া লাগলো। দুইটা পাখি, আরো জোরে বলেন, দুইটা পাখি ঝগড়া লাগলো। আবু তালহা আনসারী বলে, আমি নামাজে দাঁড়ালাম, আমার নামাজের মধ্যে ব্যাঘাত করতেছে পাখির আওয়াজে, কারণ আমার এই বাগান দেখাশোনা করতে লাগতেছে, আর আমি যদি এই বাগান না রাখি আমার নামাজের মধ্যে ব্যাঘাত হবে না। দয়ার নবী সরকারের দু আলম নবীর কদমে সাথে সাথে গিয়ে বলে, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাগান রাখতাম না, আমার বাগান বিক্রি করে দেব। আমার নবী কয়, এ আবু তালহা আনসারী, তোমার বাগানে তো খেজুর বেশি ধরে, বেচবা কেন? আবু তালহা আনসারী বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাগানে রাখতে চাই না, সেই বাগানের কারণে আমার নামাজে ক্ষতি হয়। কত বড় নবীর আশিক ছিলেন। পাখির কিচিমিচি আওয়াজ যেহেতু নামাজ ভেঙে দিয়েছে, এন গুসা উঠতে দে, নবীর দরবার যায়, আধা মুলি বাগানি বেশি দি। সুবহানাল্লাহ, আরো জোরে হয় না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ ব্যাঘাত হয়েছে, এই বাগান আমি রাখবো না। নবীর কদমে গিয়ে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা চাই না, আমি মওলার সাথে দিদার করতে চাই। কেমন নামাজি ছিলেন। আরেকজন রাসূল পাকের সাহাবী, তিনিও নামাজের মধ্যে দাঁড়ালেন। রাসূল পাকের সাহাবী নামাজের মধ্যে দাঁড়ালেন, যার নাম আব্দুল্লাহ ইবনে সুবাই।
নামাজের মধ্যে দাঁড়ালেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর পাশ দিয়ে হঠাৎ করে একটা সাপ পড়লো। কি বললো? আরো জোরে বলো না। আচ্ছা, হনুমান নামাজ পড়িবার সময় যদি হনুমানে যদি ফাইন্নাবো যদি এই তো ফাইন্নাবে হওয়ার হয় না, আরো জোরে বলো না। ফাইন্নাবে আরা জানি যে ফাইন্নাবে বেশি নহরায় বা ফাইন্নাবে হওয়ারাইলেও বেশি অসুবিধা নয়। আমি যদিও বা পরিপূর্ণভাবে জানি না, ডাক্তার ভালো জানবে বসে বলে আমার, কারণ এটা ডাক্তারি ব্যাপার। এটা কি ব্যাপার? ডাক্তার হলে মামলা করে দিব, এবার দিবে হুজুর হতে ডাক্তার হয়ে দিবে। যাই হোক, তাই আমার ভাইয়েরা বলছিলাম, কোন মানুষের পাশে যদি কোনো সাপ আসে, আমরা কি নামাজে থাকবো? আমার ভাইয়েরা, আবু তালহা আব্দুল্লাহ ইবনে জুবাইর, এটা আমার নবীর সাহাবী। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজে দাঁড়ালেন, পাশে ওনার মাসুম বাচ্চা। আপনারা কি কথা বুঝতেছেন? পাশে ওনার মাসুম বাচ্চা। এই মাসুম বাচ্চা সাপটা পরে ওনার গলার মধ্যে পেঁচিয়ে গেলেন। কি গেলেন? পেঁচিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে আছে, পরিবারের সবাই হাও মা করে কান্নাকাটি করতেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর হতে তুই হত থাকো ইনাইনুনি না, আয় তো আল্লাহ দিদার কি। আরো জোরে বলেন। সন্তানের গলায় সাপ পেঁচিয়ে গিয়েছে, উনার পাশে উনি নামাজ আদায় করছে, আর আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, খোদার কসম, এটা আমি শুনি নাই, এটা আমি দেখি নাই, আমি তো দিদারে ইলাহিতে ছিলাম, রব্বুল আলামিনের সাথে দিদারে ছিলাম। নামাজ কত গুরুত্বপূর্ণ। এই জন্য নামাজের উপর আমার একটা বই বের হবে 82টা আয়াতের উপরে, 82টা কোরআন শরীফের আয়াত আমি সব বের করে ফেলেছি শুধু নামাজের উপরে। আলহামদুলিল্লাহ বলে। এই যে নামাজ, এটা আমাদের দরকার আছে না? কারবালার শিক্ষাতে নামাজ আছে না? এবার আসে এখান থেকে আরেকটা জিনিস শিক্ষা, আওলাদ রাসূলকে ভালোবাসা। আওলাদ রাসূলকে ভালোবাসা। হুজুর কেবলা আসলে আমরা ভালোবাসি কিনা? শুধু ভালোবাসি না, জীবন পর্যন্ত বিসর্জন দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি যখন থেকে এখানে আসতেছি তখন থেকে শুনছিলাম যে এখানে গৌসিয়া কমিটি আছে, কিন্তু দুঃখজনক তিনারা আমাকে চিনতে পারে নাই, আমি যে একজন মুর্শিদে করিমের গোলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি হুজুর কেবলা আলমের হাতে বায়াত হব না, শপথ নিয়েছি, যদি 1 লাখ মানুষের ভিতরে 50 লাখ মানুষের ভিতরে যদি বায়াতন করে, তাহলে এই বিরোধ বায়াত দিতাম না। সেদিন হাতে হাতে বায়াত দিতে পারে, এদিন বায়াত দিতাম না। একদম শপথ লই, নিজে নিজে খুব করে বইতে কি দে আজ জামিয়ার মারত বায়াত দিতাম না, লক্ষ লক্ষ মানুষ রশিদরি বায়াত দিতাম না। আরে এটা এমন বড় আল্লাহরও বলি, যার কলবে যেটা চায় কোসে জামান হুজুর কেবলা তাইয়্যিব শাহ, কত বড় জিন্দা কারামত, সেই চেয়ে সেই উঠে কত বড় জিন্দা কারামত, সেই চেয়ে জোহরে কত বড় জিন্দা কারামত। একদিন ফজরের নামাজ আদায় করতে গেলাম আলমগীর খানকায়, নৈমিষা হুজুর বলতেছে, কে কে আসো বায়াত হওয়ার জন্য আসো। দেখিতে আর 200 ছাড়া আর কেউ নেই। মানুষ কিন্তু হাজার হাজার, সবাই আগে বায়াত হয়ে গিয়েছে, বলে আজকে নতুন সবক কে নেবে আসো। তখন আমি রায়হানুল ইসলাম সামনে গিয়েছি, আর মিথ্যা যদি বলি এখানে লেখা আছে আমার জীবনীতে হুজুর কেবলার হাতে 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 বায়াত হয়েছি, এটা আমার জীবনী, এটাতে লেখা আছে আমরা এমন ওয়ালির দামানে আছি যেই বলি মনের ভাষাও বুঝে। রাসূলের শিক্ষা। আমি যে মাদ্রাসায় এখানে মাঝখানে আপনাদের সাথে যেটা মিস্টেক মানে আসা যাওয়া যেটা গ্যাপ গেছে না, এই গ্যাপের মধ্যে আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত দিয়েছে। কি নিয়ামত? দেখেন, একটা কিতাব লেখা, এটা যেমন তেমন কথা নয়। আপনারা জানেন এদেশের বড় বড় আলেম দুনিয়াতে অনেক বড় আলেম ছিলেন, কিন্তু কিতাব না লেখে মারা গেছে এরকম বহু আলেম আছে না? নাকি আমি মিশাদা হোক? আমি যে কিতাব লিখছি এর কারণে, বড় সেটা বলছি না, এই যে আপনাদের সাথে মাঝখানে যে ডিস্টেন্স,
এই ডিস্টেন্সের ভিতরে আমি ভিতরে আলহামদুলিল্লাহ এই যে 5টা কিতাব আমার লেখা হয়ে গেছে, এবং আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় একটা আমান বাজারের মতো শহরের একদম নাবির ভিতরে এগুলো সব মুর্শিদ করিমের সদকা। ইন ব্যক্তি হুজুর কেবলা নিজের হাতে দিয়ে দে সিন আর মুর্শিদ করিমে দিন দেখা দিতে ওনারা আব্বা আল্লাহর ওলি কি দিন না পারে। আমি যখন এখানে ছিলাম তখন আমি কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম না, কিন্তু আলহামদুলিল্লাহ একটা প্রতিষ্ঠানে এমপিও ভাবে আমি একটা প্রতিষ্ঠানের একজন হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এমপিও ভাবে খেদমত চলতেছে। সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা, খাকে শিফারো ঘাটি আছে সোনা মদিনা। সেই জায়গার মাটি যেন, সেই জায়গার মাটি যেন জান্নাতের নিশানা। আল্লাহু আকবার। लेकिन हादिस वो जो रोज़ातुम मिन रियाज़िल आए फरीदी फरे आए इलाही साइकिल बेकुन हादिस हुआ सुभानअल्लाह। रसूल पाकर सबसे गम्बुज यार कियामतेर मयदाনত खूब वो अल्लाह कुली करे सुभानअल्लाह। रोज़ातुम मिन रियाज़िल जन्नाह मा বাইনা বাইতি ওয়া মিনবারি রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই রিয়াজিল জান্নাহ যেটা এটা পরিপূর্ণ আল্লাহ এভাবে তুলে ফেলবে। আর আমি বলতেছি সবুজ গম্বুজ, সবাই বলেন সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা, মানে নিয়ামতের ভান্ডার। নবীর মতো নিয়ামতের ভান্ডার দুনিয়াতে আছে না? বলেন না আছে না? সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা, হাকে শিফারো ঘাটি আছে সোনা মদিনা। এটা পর অনর মদিনা শরীফ যায় এনে ইবাদত বন্দেগি করে 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 ফজর তো গিয়ে সুরত তো গিয়ে সুরত তো আসরত তো গিয়ে আসরত তো মরত গিয়ে এখন বান্দাইবেন নয় খতম বাদা বাদা খালি কি হা জমজমের পানি। আল্লাহু আকবার। ইবারে খাদ্যে জমজম আল্লাহ ইবার খোদা খানা খাওয়ানোর খোদা ব্যক্তি নিবারণ করে দিই, এবং সেখানে গেলে কোনো রূপ থাকে না। আমি সেটাই বলছি সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা, খাকে শিফারো ঘাটি আছে সোনা মদিনা। সেই জায়গার মাটি যেন, সেই জায়গার মাটি যেন জান্নাতের নিশানা। সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা। আওলাদ রাসূলের কথা বলছিলাম। আওলাদ রাসূল এত নিয়ামত দিয়েছে, বলছিলাম হাতে হাতে বায়াত না হব না, যদি আমাকে বায়াত না করায় মানুষের হাতে বায়াত হব না। আওলাদ রাসূল কেমন আওলাদ রাসূল? যিনি অন্তরের খবর বুঝেছেন। আর কি বলছিলাম, আমি যে মাদ্রাসায় বর্তমানে চাকরিরত, কতবারে হুজুর কেবলা আসলেন? আল্লাহু আকবার বলে কতবারে হুজুর কেবলা আসছে কিনা? আসছে। সাবের সাহেব হুজুর আসছে। তো সফর কিন্তু মওজুদা হুজুর করে নাই, পীরে বাঙ্গাল করেছে। আলহামদুলিল্লাহ বলে পীরে বাঙ্গাল হুজুর সাবের শাহ মুত্তাজিল আলী করেছেন। আমরা আমাদের মাদ্রাসায় আমাদের এখানে প্রায় তরিকতের ভাই আছে এরকম। তো আমরা খেয়াল করলাম দুনিয়ার মানুষ বেকুনে হুজুর কেবলা বিভিন্ন মাদ্রাসা লই যায়, মাদ্রাসা আর আগান কেন আর আগান তাহলে কেন, কিন্তু হুজুর কেবলাকে দিলে তো অনেক লম্বা একটা বিষয় আছে, কারণ এখানে লাখ লাখ মানুষ হবে, ঠিক কিনা? হুজুর কেবলা গেলে এখানে বায়াতের জন্য একটা ব্যবস্থা করতে হবে, এখানে আপনার আলাদা আলাদা বিষয় আছে। তো আমরা মনে মনে আমাদের ভিতরে আছে যে হুজুর কেবলা যদি একদিন আমাদের মাদ্রাসায় আনতে পারতাম। হঠাৎ করে পেপারে বিজ্ঞপ্তি হলো হুজুর কেবলা ফটিকছড়ির মধ্যে মাহফিল ডাকলো।
কোথায় মাহফিল রাখলো? আরো জোরে বলে, ফটিকছড়িতে মাহফিল রাখলো। তো যখন যাবে, আমাদের মাদ্রাসা হচ্ছে মেইন রোড, আমান বাজার মেইন রোডের উপরে, আমান বাজারের সাথে লাগানো ফাততুল স্কুলের সাথে যেটা বিশাল মাদ্রাসা, এটা হচ্ছে আমাদের মাদ্রাসা। তো আমরা মাদ্রাসার সামনে দাঁড়ালাম, হুজুরকে একটা ইস্তেকবাল দেব, হুজুরকে একটা সালাম দেব। সবচেয়ে ভাগ্যের বড় বিষয় হচ্ছে যে হুজুর কেবলায় আলো আর কেন স্যার পরিপূর্ণ সাহিত্য কে দেব স্যার কে আরো রহন ভাই ইন জিন্দা ওরিয়লর আল্লাহ জিন্দা ওরিয়লর এই সলাতে তো মনের ভিতর, সলাতে মনের ভিতরে, কিন্তু আল্লাহর বলি বেলায়েতের হাত দিয়ে, অসবাকের বেলায়েতের হাত দিয়ে অন্তরের খবর বুঝে কি বুঝে না? আরো জোরে বলেন, বুঝে কি বুঝে না? আর আমি আদানা গুলাম, কোন আগামাতা ঠিক নেই, এরকম আদানা গুলাম মনে মনে বলতেছি, হুজুর কেবলা যদি মাদ্রাসায় আনতে পারতাম। আর হুজুর কেবলা যাওয়ার সময় দেখতেছে মাদ্রাসা, কই আমি তো হুজুর কেবলাকে ফোন করে বলি নাই, কাউকে দিয়ে সুবি মিজানকে বলি নাই, একটু হুজুর কেবলাকে বলিয়েন আমাদের মাদ্রাসায় যাতে আসে। তাইলে আল্লাহরও বলি না, মনের খবর বুঝে কি বুঝে না? কিন্তু আল্লাহরও বলির কথা বললে বহুজন বলি হয়ে যায়, বহুজন জীবন ফরাল দিয়ে ফেলতে চায়। এগুলো শয়তান এরকম মাথা মারছে, শয়তান কয়েকবার মাথা মারছে। রাসূল পাকের আগমনের দিন শয়তান ফাতরে মাথা মারতে মারতে সব শেষ, মাথা মারতে মারতে সব শেষ। বলেন, মাথা মারতে মারতে সব শেষ। আমাকে আমার ছেলেটা বলছিল, হুজুর আমাদের এখানে বলছেন একজনে যে রাসূল পাককে সুমা খাওয়া যাবে না, রাসূল পাককে সুমা খাওয়া যাবে না। তো আপনারা যদি এখানে যদি আমাকে মনে করেন 200 প্রশ্ন আমাকে আপনারা করেন, 200 প্রশ্ন, আলহামদুলিল্লাহ 200 প্রশ্নের উত্তর যদি আমার কিছু কিছু প্রশ্নের উত্তর মনে না থাকলো, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার সামনে যে কিতাবগুলো আছে আপনাদের প্রায় প্রশ্নের উত্তর আমার এই কিতাবের ভিতরে আছে। কারণ আমি চেষ্টা করেছি যেটা মানুষের জানার আগ্রহ আছে, কিসের আগ্রহ? জানার আগ্রহ, যেটা মানুষ জানে না, আমি এটা বই আকারে বের করবো। আমাকে এখানে আসার পরে এই ছেলেটা বলতেছে যে হুজুর চুমার ব্যাপারে কথা বলবেন, চুমা। আর কি বলছিলেন? খবরে গেলে 3টা প্রশ্ন, অথচ খবরের উপরে কিতাব দেখি ফেলায়। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কুসংস্কারের বেড়াজাল ইসলামী সংস্কৃতি। মৃত ব্যক্তি কেন্দ্রিক, একজন মানুষ মারা যাওয়ার আগত মারা যাওয়া পর্যন্ত কি হইব কি নইব, কি করিবেন কি করিবেন, এইখানে ওই প্রশ্নগুলোর উত্তর আছে। কি প্রশ্নের উত্তর জানেন? আপনারা অবাক হয়ে যাবেন, এখানে এমন প্রশ্নের উত্তর আছে যেগুলো আপনারা ভাবতেও পারেন না। আমাদের সমাজে আছে মৃত ব্যক্তিকে দেখতে আসলে 7 দিন পর্যন্ত থাই জন করিব, এলে কিছু কিছু রসম আমরা শুনি কি শুনি না, এটা থাকতে হবে কিনা এটার উত্তর আমি এখানে দিছি। তার মানে ইবাদতের আনকমন, এটা কি আনকমন। আর একটা মৃতর কাপড় পরলে বলা হায়াত কমে যায়, এটা কি কোনো কথা? এটার উত্তর এখানে আছে। ফাতিহা জিনিস খাইলে এসো ইন বেকিন বুদ্ধি বাইর করে করে মূলত মানুষের সরাই বললাই শতানার বুদ্ধির বিভিন্ন মাদ্রাসা কিন্তু অনুদান দেয় তো উনি কি কোরআন হাদিস নিয়ে কিছু না গবেষণা করে করি ও শতানে বুতান নি ইউনিয়ন বাইর করতে কি বাইর করে ওদের ফাতিহা ফল আর খাইলে ব্রেন হয়ে যাবে। তো ব্রেন ইনকে প্লাস্টিক করে ব্রেন নিয়ে ওটা তো তুমি মগজ টগজ নাই, আল্লাহ মগজ দিন হবে না, তোর ব্রেন এনে তোর ফাতলা খাওয়াবে ফল আর খাইলে বলে কি হয়ে যাবে। ওবার সভাপতি সব খাওয়া না ব্রেন বলে কমে যাবে। আর ব্রেন বানায় বললাই আলেম উলামাই একজন আলেম উলামাই ফাতিহা করেন, ওয়াজ নসিহত করে, দোয়া করে, কত কিছু করে, আর ইবে ফতোয়া দিতে এসে দেয় ফল আর খাইলে বলে কি দিবে। আর হয়তো তোমরা কষ্ট পান না মানে সেই করে দিয়ে বলি এসো মৃতকে দেখে আসলে বলে গোসল করতে হবে। এবার আর এক্সামিনার হব না তো অভিযোগ চাইব মরকা দুশো কুদরে চাই এসে এবারে যদি শুরু করে গোসল করা করিব এবার এবার কোনো শুনুন না প্রশ্ন করা হবে ওমান নবী উকা এটা কে, এটা কোন নবী? তখন আপনি বলবেন এটা এমন নবী যে নবী
নবী রহমাতাল লিল আলামিন, রহমতে দু জাহাঁ, যিনি শাফাত করনে ওয়ালা, কামলি ওয়ালা, জিন্দা নবী, হায়াতুন নবী। এজন্য বুঝো এমপি সাহেবের একখানা বক্তব্য খুব কত 12 মধ্যে আর বক্তব্য দিলেন যে বড় মজবুতই মানুষ বের করে পেরে খুশি আগামী বার বুটে পেরে বালা করে দিব। আচ্ছা এমপি সাহেবের ফার্ম দিও দে, এমপি সাহেব তো কম লাগে না লাগে, মাথাও না লাগে না লাগে, ফার্ম দিও দে কম লাগে। আচ্ছা আন নবীর ফার্ম ন, আন নবীর নবী আল্লাহ জিন দিয়ে তিন হলে তোর অসুবিধা কি? রাসূল তো হায়াতুন নবী, আল্লাহু আকবার বলে। সুতরাং আমরা বলতে চাই এগুলা বললে আমি অনেকের কাছে খারাপ করে যাব, কিন্তু মনে রাখবেন এগুলা অনেক গুরুত্বপূর্ণ। মৃত ব্যক্তির 40 দিনকে কেন্দ্র করে, শুনে, মৃত ব্যক্তির 40 দিনকে কেন্দ্র করে গভীর রাতে রাত 12টার পরে কথা আছে না, 40 টুকরা মাংস, টুকরা 40 কেজি ফান, দেখি ভাই খুব কি ফান ফান্ডার খবর নেই দিনে আচ্ছা বুঝতো কেনা খবর অথবা কই দে না, অথচ আর রসুল হতে খবরের মধ্যে বাংলা জোন যাবো আকাশ উত্তম ফাঁকি কুড়ি যাতে হাইতে মনে হতে ফাঁকি নিজে গুণ হয় কালার পিছন ঢুকে যাবে এই রান্না না করে জরা না করে পুরা পুরা করু কালার ভিতর ঢুকে ঢুকে তোরা কিল্লা সারা মতো দি এটা 40 টুকরা ললে বড় রাইতে ঢুকছে 40 টুকরা মাংস, 40 কেজি ফান, 40 কিলা এটা কালার মধ্যে খাই দেয় তো খবর বাজলি কি দি সুরা দিবেন লাই 40 কিলা করতে ইনা করতে হানা প্লা করি আগুনের মশলা কাল হয় না 40 কদম গিয়ে খুব মানে তো উজরে মাঝে মধ্যে হতে 8 টাকা আছে না সাই উজরে হতে 8 টাকা আছে না কারণ উজরে সেটা হসোলা খানার লাই কিন্তু উজর যদি গুরুত্বপূর্ণ ভাগন যদি থাকে তো তাহলে এটা সিগন্যাল আছে না এসো ইন আশিতি 27 নম্বর পৃষ্ঠার মধ্যে দলিল দিই কোন আপনারা এগুলা করতেছেন বাতিলেরা আমাদেরকে নিয়ে হাসতেছে, বাতিলেরা আমাদেরকে নিয়ে বলে সুন্নিরা এগুলা কোনো কিছু নাই, এগুলো কোত্থেকে বানায় তোলাই আনছে এবং এগুলা নিয়ে আমাদেরকে অনেক টর্চার করতেছে এবং কোন কোন কিতাব এটার উপরে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন লেকচারার আমি নাম বলতেছি না বিদআত নামক কিতাব লিখেছে, বিদআত নামক, এখানে এগুলা বলেছে এগুলা কিছু করা যাবে না এবং এগুলা জায়েজ নাই, এগুলা জায়েজ নাই। দেখেন আমি এখানে একটা জিনিস এনেছি আপনারা মনোযোগ দিয়ে শুনে যে এই সমস্ত কুসংস্কারের কাছ থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে। সে যেখানে শুনে যেখানে আগুন নিয়ে লাশের অনুসরণ করা হয়, আগুন এটা হচ্ছে জাহান্নামের তৈরি আগুন, খেয়াল করেন আগুন আজকে একটা মশলা জেনে নেন আগুন কিসের তৈরি, মানে জাহান্নামের তৈরি। তাহলে আগুন নিয়ে যাওয়া এটা একটা আলামত, এটা কোনো মুমিনের জন্য করা যাবে না। দ্বিতীয় নম্বর হাদিস আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুতবাউল জানাজাতু বিসাউতি ওয়ালা নারিন ওয়ালা ইউমশা বাইনা ইয়াদাইহা। আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, চ্যালেঞ্জ মানে এনে চ্যালেঞ্জ ন, কিতাব লেখি চ্যালেঞ্জ মানে বুঝো না, কিতাব লেখে চ্যালেঞ্জ মানে আমি কিতাব দিয়ে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি যে এগুলা কোনো ভিত্তি নাই, যারা অতীতে করেছেন আল্লাহর কাছে মাফসা। আগামীকালকে হয়তো বা 2-3 জন আলেম আমার বিরুদ্ধে সমালোচনা করবে, আমি কিছু মনে করি না, আমি আল্লাহ এবং রাসূলের গোলাম। আরে মদিনার গোলামে মদিনার গোলামে আরে মদিনার গোলামে গোলামে আমাকে 40 দিনকে কেন্দ্র করে খানা পিনা দেবেন এটা জায়েজ, কাপড় দেবেন এটা জায়েজ, কিন্তু ওই নিয়ে যাওয়া এটা হাদিসে নিষেধ। কিন্তু আপনারা যেটা নিষেধ এটা করতেছেন ডাইরেক্ট স্পষ্ট হাদিস। এই হাদিসটা ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ এটাকে সহিহ বলেছেন। পৃথিবীর কোনো আলেমের শর্ত নাই এটাকে জায়েজ ফতোয়া দেবে।
এটাকে আমি অনেক গভীর গবেষণা করে এটার উপরে কিতাব দেখেছি যে আমরা এ কাজ করব না। 40 দিনকে কেন্দ্র করে কোনো কাগজ সুবর দিতে হলে আলেম ওলামাকে দেন, সওয়াবের কাজ। খাওয়াবি না খাওয়াইতে হলে খাওয়া, কিন্তু রাতের বেলায় 40 কিলি পান 40 কিলা এগুলোর ভিত্তি কোথাও নাই, এগুলোর ভিত্তি কোথাও নাই। এগুলো আমাদের অনেক আগে থেকে এগুলো দূর করা দরকার ছিল। কথা বুঝতে পেরেছেন? এবং এই কিতাবে আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি যাব না, আমি সেদিকে যেতে পারবো না। মওলা আমাদেরকে এগুলা বোঝার তৌফিক দান করুন। আমরা ওলির গোলাম, ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহর পথে এবং মতে থাকা তৌফিক দান করুন। মৃত ব্যক্তির কবরে আহাতনামা লেখা যাবে কিনা প্রশ্ন, উত্তরে মৃত ব্যক্তির কবরে আহাতনামা লেখা যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ রাসূল অনেক আল্লাহর বুজুর্গ নবীর বুজুর্গ বান্দাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু খোলামেলা ভাবে বলি আপনাদেরকে, এটা 30 নম্বর পৃষ্ঠায় আপনারা পাবেন, এই কিতাবের 30 নম্বর পৃষ্ঠায় আপনারা পাবেন যে এখানে দেখেন, আমি মন গড়া কোনো কথা বলছি না। আহাতনামার ব্যাপারে কুরআনুল কারীমের একটি আয়াত, আপনারা তো আপনাদের মাদ্রাসায় কোরআন পড়া নাম দিয়েছেন নুরানি মাদ্রাসা, পড়ান কোরআন, কিন্তু আপনাদের কাজ তো নুরানি না, আপনাদের কাজ ইসলাম থেকে মানুষকে সরানো। অথচ কোরআনের আয়াত হুজুর একটু খেয়াল করবেন, ইযহাবু বিকামিসি হাদা ফালকাউহু ফালকুহু, ঠিক আছে না? আই কি কোরআন শরীফে ঠিক আছে, হাফেজ না দেশে তো একটু ভয় করতেছি। তাহলে ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, আল্লাহু আকবার। আহাতনামা কত গুরুত্বপূর্ণ। ইউসুফ আলাইহিস সালামের বিরহে ইয়াকুব আলাইহিস সালাম কানতে কানতে সুখ আন্দোগি সকত্তন পানি যেতে যেতে এরে নৌকা চলিতে পারিব, কিতাবত লেখাতে নৌকা চলার জন্য যা দরকার ইয়াকুব আলাইহিস সালামের এখানে নৌকা চলার মতো জায়গা হয়ে গেছে, সুখী হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, বলেন কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। তো ইউসুফ আলাইহিস সালামের সাথে ওনার আরো সন্তানগুলা দেখা হয়েছে। তো ইউসুফ নবী বলতেছে, তোমরা আমার এই জুব্বাটা আমার আব্বার কাছে নিয়ে যাও, আমার আব্বার চোখের মধ্যে দিলে আমার আব্বার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ।